আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, দেখতে থাকেন, ভালো লাগবে। তো আমি রুই মাছ ভুনা করব। তো এখানে তেল দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে মাছটা না লেগে যায়। তো বড় সাইজের যে রুই মাছটা এটা আমি দো পেঁয়াজি করব, কিন্তু আমার চুলার আগুন নাই। কয়েকবার আমাদের এই বাসায় কিন্তু গ্যাস আসা যাওয়া করছে, মানে এলাকায় গ্যাস কিন্তু আসা যাওয়া করছে। এরপর থেকে আমার চুলায় দেখি একদমই গ্যাস আস্তে আস্তে কমে গেছে। মানে এখন রান্না করতে অনেক কষ্ট হয়। এখন আবার একটা নতুন ঝামেলা, নতুন একটা প্যারা। এখন একটা চুলা আবার কিনতে হবে, মানে ভেজাল থেকে কিন্তু উঠতে পারি না। আসলে সংসার জীবনটাই মনে হয় এমন, একটা সমস্যার থেকে উঠতে না উঠতে দেখি আরেকটা সমস্যা আমার জন্য হাজির হয়ে যায়। তো এই আর কি, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যে কি বিপদে আমি আছি। চুলার আগুনটা একদমই কমে গেছে। আগে রান্না করতে খুব আনন্দ লাগতো, কিন্তু এখন রান্নার কথা মনে পড়লে মনে হয় কি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। এই যে চুলায় আগুন নাই, প্রচুর গরম। তো এই গরমে আস্তে আস্তে বেশি আস্তে রান্না হলেও কিন্তু মজা লাগে না। টক বক করে ফুটবে, এরপরে চুলার জালটা কমিয়ে দিব আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, এটাই। কিন্তু চুলার গ্যাসের কারণে সেইভাবে রান্না করতে পারতেছি না। ইমার্জেন্সি আমার চুলা লাগবে। তো যাই হোক, আমি মাছটা অনেক কষ্ট করে ভেজে নিয়েছি। রুই মাছ অনেক ফ্রেশ ছিল, কিন্তু চুলার জাল কমের কারণে একটু ভেঙে গেছে। সমস্যা নাই, আমরাই তো খাবো। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ তো আর ভাজা হয় না, কোন রকমের নরম হয়েছে। আর এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি আধা চামচ, মরিচের গুঁড়ি দিয়েছি 1 চামচ, কারণ একটু ঝাল না হলে কোনো ভুনা খেতে ভালো লাগে না। তো এই জন্য একটু ঝালটা চড়া দিয়েছি। কাঁচা মরিচে দিব, লবণটা স্বাদ মতো। এইগুলি দিয়ে কিন্তু আমি মাছের ভুনাটা করব। আর এইভাবে কিন্তু মাছ ভুনাটা করলে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তো মশলাটা খুব আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কি, চুলা জালি তো চলে না আর আস্তে আর কি। তো যাই হোক, ওই যে আমি বললাম যে মাছগুলি একটু ভেঙে গেছে। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। আজকের ব্লগটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ 10 আগস্ট আমার হাজবেন্ডের জন্মদিন ছিল। তো এই মানুষটা আমাদের কাছে স্পেশাল, আমাদের জন্য প্রচুর কষ্ট করে। প্রচুর, কিন্তু একজন পুরুষের কিন্তু সংসার চালানো অনেক প্যারা। তো উনি আমাদের জন্য অনেক করে, আমরা সেই হিসাবে ওনার জন্য আমরা কিছুই করতে পারি না। আমাদের জন্য প্রচুর পছন্দ, মানে প্রচুর পরিশ্রম করে। আসলে বৃষ্টি হলে ভিজে, রোদ হলে শুকায়, এমনই আর কি একটা ব্যাপার। আমার কাছে মনে হয় সব পুরুষ মানুষই একই রকমের পরিশ্রম করে। আর আমরা তো ঘরেই থাকি, আমাদের তো অত কষ্ট না। আসলে পুরুষের অনেক কষ্ট, পুরুষ মানুষের, তারা অনেক পরিশ্রম করে। আসলে তাদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। তো চুলায় আমার ইচ্ছা ছিল অন্য কিছু, কিন্তু চুলায় একদমই আগুন নাই, এই জন্য আর সেইভাবে কোনো কিছু স্পেশাল কিছু করলাম না। কিন্তু আমার হাজবেন্ড কিন্তু রুই মাছ ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু বড় সাইজের মাছ ছিল। তো চেষ্টা করেছি একটু ভুনা করার জন্য। আর রাত্রে তো একটু স্পেশাল মেয়েরা করবেই। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। একদমই কিন্তু শুকনা শুকনা করে নিয়েছি। তো আজকে দুপুরের লাঞ্চ ছিল আমাদের কচুরমুখী ভর্তা, এটা কিন্তু আমার পছন্দ। এরপরে রুই মাছ ছিল ভুনা, আর মুসুরির ডাল ছিল। আজকের খাবারটা একদমই জমে যাবে। তো আপনাদের ভাইয়া কিন্তু দুপুরে বাসায় আসে নাই, উনার একটু কাজ ছিল। তো আমরাই খেয়ে নিচ্ছি, উনি রাত্রে খাবে, সমস্যা নাই। উনি বাসায় আসলে অন্য কিছু প্ল্যান ছিল, যেহেতু ওনার কাজের চাপে আসতে পারে নাই, সেই জন্য ঝামেলা করে আর রান্না করলাম না। তো রাত্রে তো মেয়েরা টুকটাক বাবার জন্য কিছু তো অবশ্যই করবে। তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আজকের রুই মাছ আর কচুরমুখী ভর্তা অসাধারণ হয়েছে। আমি আমার মেয়েদেরকে একটু খাওয়াই দিচ্ছি যে খেয়ে দেখো, কারণ ওরা কিন্তু কচুরমুখী ভর্তা খেতে চায় না, কিন্তু আমি খাওয়াই দিয়েছি। এখন বলতেছে না আম্মু এটা তো অনেক মজা লাগে। তো এখন থেকে ওরা ওদের নিজের মতো হাতে খেতে পারবে। কথায় আছে না, গুরু কেবল শুরু, তো ওরকমেরই আর কি। একবার যদি ওদেরকে শুরু করে দেই,
তো যদি ওদের ভালো লাগে ওইটা ওরা নিজের থেকেই নিয়ে খাবে। তো এমনই একটা ব্যাপার। তা আমার তো খুবই ভালো লেগেছে। আমার কিন্তু মাছ চচ্চড়ি বলেন, মাছ ভাজি বলেন, আমার এটা অসম্ভব মজা লাগে। মাছ ভাজি দিয়ে আমার ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো ওই যে ওরকমের এত স্বাদ ক্যারে, ক্যারে এত স্বাদ। মজা করে ভাত খাচ্ছি আর ভাতটা খেতেও ভালো লাগতেছে। আসলে অনেকদিন অসুস্থ হয়ে যাওয়ার পরে যেটা মন চায় যখনই মন চায় সেটা তখনই বানাই, সেইভাবে খাওয়ার চেষ্টা করি। এখন মাশাআল্লাহ একটু একটু করে ভালোই রুচি ফিরে এসেছে। ওই যে আগের জায়গায় চলে যাব, একসাথে ২-৩ প্লেট খেতে পারবো, ওই টাইমটা চলে আসতেছে, মুখের রুচিটা বুঝতে পারতেছি, খুবই মজা লাগে। তো এত মজা কেন বুঝি না। তো স্বাদ তো ফিরে আসছে, তার মানে খাওয়া দাওয়া আগের মতনই চলবে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়াটা শেষ করব। আর আমার মেয়েরা একটু চেষ্টা করেছে তার বাবাকে খুশি করার জন্য। তো ওর বাবা তো আর কেক টেক কাটবে না, তো এই জন্য ওরা প্ল্যান করে বলছে এরকমের কেক আনার জন্য। তো ওর আব্বু আর বুঝতে পারে নাই, সেইভাবে আনছে। তো আজকে টুকিটাকি অনেক আইটেমের খাবার আনছে, বিস্কিট ছিল, এরপরে এই একটা চানাচুর ছিল বাদাম দিয়ে, ভালোই লেগেছে মচমচা। এরপরে ছিল চানাচুর, চিপস, মিষ্টি। মাশাল্লাহ সুন্দরই ছিল আজকের দিনটা। ভালোই লেগেছে। আর আজকের দিনটা শুধু মজার মজার আইটেম দিয়ে শুরু করেছি আর মজার মজার আইটেম দিয়ে শেষ করব। মাশাল্লাহ এই মিষ্টিটা তো খুবই মজার ছিল, আমি খেয়েছিলাম, মুখে দিলেই মনে হয় কি একটা মিলে গেল, অসম্ভব টেস্ট ছিল। আর ওই যে চিরাটা বাদাম দিয়েছিল, মুচমুচা ছিল, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এটা যে তার বাবার জন্য প্ল্যান ছিল এটা ওর আব্বু বুঝতে পারে নাই, মনে করছে মেয়েরা হয়তো খেতে পছন্দ করে, রুকাইয়া খেতে পছন্দ করে, এই জন্যই মনে আনা হয়েছে। এখন যখন বলছি যে তোমার বার্থডের জন্য, তখন খুব মানে হাসতেছিল আর কথা বলতেছিল আমাদের সাথে যে তোমরা মনে রেখেছো। আসলে কেন আমরা মনে রাখবো না 10 আগস্ট, কেন আমরা মনে রাখবো না যে মানুষটা আমাদের জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমাদের জন্য, সেই মানুষটার জন্য কি আমরা এতটুকু করতে পারি না? আসলে ভালো হতো যদি আহ, আরো কিছু করতে পারতাম। তো যাই হোক, রুকাইয়ার বাবার কোলে উঠে পড়ছে। তো রুকাইয়া কিন্তু কেক খেতে পছন্দ করে, মাঝে মাঝেই কিন্তু আনা হয়। তো ওর বাবা বুঝতে পারে নাই, ওর বাবা মনে করছে রুকাইয়ার পছন্দ, এই জন্য। তো আমরা কিছু ছবি তুলেছিলাম, ভাবলাম এগুলি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসার জায়গা থেকেই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার পছন্দের খাবার, আমার পছন্দের যেটাই টুকিটাকি কেনাকাটা কিংবা কোনো ছবি, এগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। মজার মজার কিছু ছবি আছে। আসলে বাচ্চারা এমনই হয়, আমাদের একসাথে ছবি খুবই কম থাকে, কারণ আমরা চিন্তা ভাবনা করতে করতে আমাদের টাইম চলে যায়। তো আপনাদের ভাইয়ার আরো কিছু ছবি আছে, এই যে দেখেন, মাশাল্লাহ রুকাইয়া কি সুন্দর ওর বাবার কোলে। ওর বাবা যেদিন কক্সবাজারে গেছিল কি সুন্দর ভাবে শুয়ে আছে কক্সবাজারে যে। এরপরে রুকাইয়া যখন অনেক ছোট ছিল, রুকাইয়া শোয়া আর ওর আব্বু শোয়া সেম। তো এই ছবিগুলি আমার বড় মেয়ে এরকমের অনেক মজার মজার খুবই আনন্দের ছবি মানে রুকাইয়ার সুরাইয়া তুলে রাখছে, এগুলি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিব, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কষ্ট করে একটু দেখে নিবেন। আজকের মতো লেখা নেই, আল্লাহ হাফেজ।